মীরা লম্বা চুল পেছনে উড়ছিল যখন সে দেশের পাহাড়ের মধ্যে এক খাড়া সবুজ পাহাড়ি পথে দৌড়ে উপরে উঠছিল। হাওয়া ছিল শীতল, কিন্তু তার মনে ছিল দুঃসাহস আর উত্তেজনা। খুদে পড়ি লুমি তার পাশে পাশে উড়ে যাচ্ছিল। আমরা প্রায় পৌঁছে গেছি, লুমি বলল। ভাসমান পাথরের গোপন ঝর্ণাটা একদম কাছেই। ওরা আরও উঁচুতে উঠতে লাগল, যতক্ষণ না হঠাৎ এক প্রচণ্ড গর্জনের শব্দ চারপাশের বাতাস ভরে দিল। তাদের সামনে দেখা গেল বিরাট এক ঝর্ণা, যার জল ঝকঝকে রূপালি ফিতের মতো নেমে আসছিল। কিন্তু কিছু যেন অদ্ভুত লাগছিল। বড় চ্যাপ্টা পাথরগুলো বিশাল সিঁড়ির মতো বাতাসে ভেসেছিল। সবচেয়ে নিচের পাথরের ওপর বসেছিল ছোট্ট নীল রঙের এক শিয়াল, যার চোখ দুটো জ্বলে উঠছিল। হায়, আমি জিলো, সে বলল। আমি এই ভাসমান পাথরগুলোর প্রহরী। তুমি কি এদের ওপর লাফিয়ে দেখতে চাও? মীরা গভীর শ্বাস নিয়ে প্রথম পাথরের ওপর পা রাখল। পাথরটা দুলে উঠল এবং ধীরে ধীরে উপরে উঠতে লাগল। ঝর্ণা থেকে আসা ঠান্ডা জলের কুয়াশা তার মুখে ছিটকে পড়ছিল। ওরা এক পাথর থেকে আরেক পাথরে লাফাতে লাগল। কিছু পাথর ওপরে উঠছিল, কিছু নিচে নামছিল, কিছু আবার ঘুরতে ঘুরতে গোল গোল ঘূর্ণি তৈরি করছিল। পুরোটাই যেন এক দারুণ খেলায় ভরা ছিল। এভাবেই তারা ক্রমে আরও উপরে উঠতে উঠতে শেষে এমন এক পাথরে পৌঁছে গেল যেটা ঠিক ঝর্ণার পেছনে ছিল। ওখান থেকে দেখা গেল ভেতরে এক আলোকিত গুহা। সেখানে অদ্ভুত সব কমলা রঙের লম্বা লেজওয়ালা পাখিরা নাচছিল আর আকাশে উজ্জ্বল বৃত্ত এঁকে চলেছিল। মীরা হেসে উঠল। তার মনে হল যেন সে কোনো জাদুর কার্টুনের ভেতরে চলে এসছে। এরকম আরও রোমাঞ্চকর গল্প যদি শুনতে চাও, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।